দেখ বাবা, তোর এবার বিয়ে দিয়ে আমি একটু নিশ্চিন্ত হতে চাই। আমি আর এই সংসারের কাজ একা হাতে সামলাতে পারছি না রে। মা, তোমার সেই রোজ রোজ এক কথা। বলি, তোমার কি বিয়ে ছাড়া আর কোনো কথা নেই নাকি তোমার? এমনিতে দেখতেই তো পারছো সংসারের এই অবস্থা। আমার বন্ধু বান্ধবরা আজ সব কোথায় চলে গেছে, আর আমি এতদূর পড়াশোনা করেও এখনো মাঠেরই কাজ করছি। কি লজ্জা লজ্জা! দেখ বাবা, ঈশ্বরের কৃপায় আমাদের খাওয়া পড়া ঠিকই চলে যাচ্ছে। তুই এবার বিয়েটা করেই নে না বাবা, আমি তো আছি। টাকা 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 ছাড়া এই দুনিয়া ফাঁকা। ওই বিয়ে টিয়ে এখনই আমি আর করছি না। আমি আগে বড় জায়গায় পৌঁছাবো, তারপর না হয় বিয়ে নিয়ে কিছু ভাববো। ধুর ধুর, এসব কি আর আমার দ্বারাই শোভা দেয় নাকি? আমি দামি স্কুলে পড়াশোনা করে এখন আমি মাঠে কোদাল চালাচ্ছি, আর আমার বন্ধুরা সব শহরে গিয়ে বড় বড় কোম্পানিতে চাকরি করছে। ধুর ধুর, আর একদমও এই সমস্ত চাষবাস আমার ভালো লাগে না। কোথায় ভাবলাম দামি স্কুলে পড়াশোনা করে শহরে গিয়ে চাকরি করব। সেসব কি আর আমার কপালে আছে? আমার কপালে তো শুধু চাষ করাই আছে। ধুর! অবশেষে কয়েকদিন পর রমেশকে বিয়ে দিয়েতে রমেশের মা। তুমি জানো বৌমা, এই ইলিশ মাছের ভাপাটা আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাকে শিখিয়েছিলেন। জানো তো, খুব ভালো লাগতো খেতে। তাই আজ এই রান্নাটা আমি এখনো মনে রেখে দিয়েছি। তাই বুঝি মা, আজকে তোমার মতো শাশুড়ি মা পেয়ে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি। জানো তো মা, আমি ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু কখনো ভাবিনি যে তোমার মতো আজকে একটা আমি শাশুড়ি মা পাবো। হ্যাঁ বৌমা, আমিও তোমার মতো একটা লক্ষ্মী বৌমা পেয়ে আজকে খুব খুশি হয়েছি। তা বৌমা, আমার এই ভাতটা হয়ে গেলে তুমি শুধু ইলিশ মাছের ভাপাটা চাপিয়ে দিও, তাহলেই ব্যাস হয়ে যাবে। কেমন? আপনি জানেন শাশুড়ি মা, আমার যখন 5 বছর বয়স তখন আমার মা আমাকে রেখে কোথায় জানি চলে যায়। মা কি জিনিস আমি সত্যি কোনোদিন বুঝিনি, কিন্তু আজকে আপনাকে পেয়ে আপনার মধ্যে যেন আমি আমার মাকেই খুঁজে পেয়েছি। আপনি আজকে থেকে কোনো চিন্তা করবেন না শাশুড়ি মা, আমি ঠিক ঘরের সমস্ত কাজ করে দেব এবং আপনার খেয়ালও রাখব। এসব নিয়ে আপনাকে আর কোনোই চিন্তা করতে হবে না, আমি তো আছি। বাহ বৌমা বাহ, আজকে তোমার এত সুন্দর কথা শুনে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। রমেশ আমার ছেলে, দেখবে তোমার রান্না খেয়ে ও ভীষণ খুশি হবে। আপনি জানেন মা, যে ভালো রান্না করতে পারে তার রান্না যখন সবাই প্রশংসা করে তখন তার মনটা এমনিই ভরে যায়। আপনার আর আমার স্বামীর যদি রান্না খেয়ে ভালো লাগে তাহলে আমি সত্যি সত্যি আজকে খুব খুশি হব মা। হ্যাঁ গো বৌমা, তুমি আজকে ইলিশ মাছের ভাপাটা খুব সুন্দর করে রান্না করবে, দেখবে তোমার রান্না খেয়ে আমার ছেলে প্রশংসা না করে থাকতেই পারবে না। আর এমনিতেও আমি তো জানি
তুমি খুব ভালো রান্না করতে পারো। ঠিক আছে মা, আমার রান্না হয়ে গেলে আপনাদের আমি খেতে দেব। এখন আপনি ঘরে গিয়ে বসুন, আমি রান্নাটা হয়ে গেলে আপনাকে ডেকে দেব। চাষের কাজ ছেড়ে দুপুরবেলায় রমেশ ঘরে এসে খেতে বসে। তার মা এবং বউ যা যা রান্না করে সবই তাকে খেতে দেয়। আজ প্রথমবার আমি তোমাকে আমার হাতে রান্না করে খাওয়ালাম। কেমন রান্না হয়েছে কিছু বললে না তো? রান্না নিয়ে আবার তোমায় আমি কি বলবো? টাকা পয়সা দিলে এরকম অনেক খাবারই আজকাল হোটেলে পাওয়া যায়। আমার যেসব বন্ধুরা শহরে থাকে সবাই পয়সা দিয়ে হোটেলে ভালো ভালো খাবার খেতে পায়, বুঝলে? রমেশ, আমার রান্না না হয় তুই রোজই খাস, কিন্তু বৌমার এত সুন্দর রান্নাটাকে তুই এভাবে অসম্মান করলি? ওহো, আগে তো তোমার প্যানপ্যানানি শুনতাম, আর এখন শাশুড়ি বৌমা দুজনেই মিলে কানের সামনে এসে প্যানপ্যানানি শুরু করছে। আর এইসব ভালো লাগে না, ধুর। কুসুম তার স্বামীর কাছ থেকে অসম্মান, অপমান, অনদর পেলেও শাশুড়ির মধ্যে এক মাকে খুঁজে পেয়েছিল। সে তার মনের কথা সব কিছু শাশুড়ির কাছেই খুলে বলতো, আর শাশুড়িও কুসুমের মধ্যে এক নিষ্পাপ মেয়েকে খুঁজে পেয়েছিল। দেখো কুসুম, আমি একটা কথা তোমায় আজকে পরিষ্কার করে বলে দিচ্ছি। আমি একজন লেখাপড়া জানা শিক্ষিত ছেলে। হ্যাঁ, আমায় এখন চাষবাস করে খেতে হচ্ছে ঠিকই, সেটা আলাদা কথা, কিন্তু আমার যোগ্যতা আছে শহরে ভালো জায়গায় চাকরি করার। কিন্তু তুমি একজন অশিক্ষিত গ্রাম্য মেয়ে, তোমার সাথে আমার বনিবনা কখনোই সম্ভব না। তাই সেই চেষ্টাও তুমি কোনোদিনও করিও না। সংসারে আছো, থাকছো, খেতে পারছো, ব্যাস এটুকুই। আরে রমেশ, তুমি এখানে কি করছো? তোমার তো এখন শহরে চলে যাওয়ার কথা। শহরে অনেক বড় কলকারখানা শুরু হয়েছে, সেখানে অনেক লোকও নিচ্ছে। তুমি এতদূর পড়াশোনা করেছো, তুমি এখানে চাষবাস করে সময় নষ্ট করিও না। তুমি এখনই শহরে চলে যাও। তুমি গেলে তোমাকে ওখানে সঙ্গে সঙ্গে চাকরিতে দিয়ে দেবে। আপনি সত্যি কথা বলছেন দাদা? শহরে কলকারখানার লোক নিচ্ছে? তাহলে তো আর আমার এখানে বসে না থেকে এখনই শহরে চলে যেতে হবে। আর কোনো কথাই নয়, এতদূর পড়াশোনা করেছি আমি, এখানে চাষবাস করার জন্য নয়। আমি আজকেই আর এখনই শহরে চলে যাব। হ্যাঁ হ্যাঁ রে রমেশ, কথাটা একদম সত্যি যে সকল ছেলে তোমার মতো দামি স্কুলে পড়াশোনা করেছে সবাই তো শহরে চলে গেছে। তাই আর দেরি না করে তুমিও তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে যাও, না হলে কিন্তু এবার অনেকটাই দেরি হয়ে যাবে। কুসুম, আমি শহরে যাচ্ছি, আমাকে আজই যেতে হবে। শহরের বড় কলকারখানায় অনেক লোক নিচ্ছে। আমি তো অনেক দূর লেখাপড়া করেছি, তাই আমি যদি ওখানে যাই আমার এখনই চাকরিটা হয়ে যাবে। তুমি কিন্তু
আমার মায়ের ভালোভাবে খেয়াল রাখবে এবং যত্নও নেবে। তুমি শহরে চলে গেলে তো আমাকে আর মাকে তো এখানে একাই থাকতে হবে। আর আমাদের জমি জায়গাগুলো, ওই জমি জায়গাগুলোর কি হবে? রাখো তো তোমার জমি জায়গা। ওই জমি জায়গা চাষ করে আমাকে কি মহারাজা বানিয়ে দেবে? তার থেকে শহরে চাকরি পেলে আমার এই চাষার জীবনটাই একবারেই পাল্টে যাবে। আর তুমি তো ছোটোখাটো মেয়ে নও, যথেষ্ট বয়স হয়েছে তোমার। আমার মাকে দিব্যি দেখাশোনা করতে পারবে, বুঝেছো? ঠিক আছে, তুমি যখন শহরে গিয়ে নিজের উন্নতি করতে চাও তবে তাই হবে। আমি তোমার মায়ের সব খেয়াল রাখবো, তুমি নিশ্চিন্তে থাকো। রমেশ শহরে যাওয়ার পরে কুসুম তার শাশুড়ি মার যথেষ্ট খেয়াল রাখে, আর শাশুড়িও কুসুমের যথেষ্ট খেয়াল রাখে। তাদের দিন কাটে এই আশায় যে রমেশ শহর থেকে আবার তাদের বাড়িতে কবে আসবে। ওদিকে কলকারখানার চাকরিটাও রমেশের হয়ে যায়। বেশ ভালো টাকার মাইনেই আর কিছুদিনের মধ্যে রমেশের একটা ভালো এবং বড় বাড়িও কিনে নেয় এবং সেখানে সুখে শান্তিতে রমেশ বসবাস করতে শুরু করে। দেখতে দেখতে 4 বছর কেটে যায়। রমেশ তখন গ্রামে আসে না। এসে বাড়িতে পৌঁছায় রমেশের একখানা চিঠি। মা, বলুন না মা, চিঠিতে কি লিখে পাঠিয়েছে আপনার ছেলে? আমি তো পড়তে জানি না, আপনি পড়ে বলুন না মা, কি লিখেছে? ওরে, তোমার কপালটা যে পুড়ে গেছে বৌমা। আমি যে তোমাকে কোন মুখে এই সত্যিটা বলি? হায় ভগবান, এই দিনটা দেখার আগে আমাকে কেন তোমার কাছে নিয়ে গেলে না? আমি এখন বৌমাকে এই সত্যিটা কিভাবে জানাবো? মা, এবার তাড়াতাড়ি বলুন না, এভাবে চুপ করে থাকবেন না। আমার কথা জিজ্ঞেস করেছে বুঝি? বাড়িতে আসবে বুঝি? কি হয়েছে মা, কি হয়েছে বলুন না, তাড়াতাড়ি আমাকে বলুন না, চিঠিতে কি লিখেছে আপনার ছেলে? আমি তোমায় কি করে বলবো বৌমা? আসলে আমার ছেলে রমেশ আরেকটা বিয়ে করেছে। সে আর কোনোদিনই গ্রামে আসবে না বলেছে। সে শহরেই তার নতুন বউকে নিয়ে থাকবে। না না মা, এ হতে পারে না, এ হতে পারে না মা। আমি কি ভুল করেছি? আমি কি কিছু ভুল শুনছি? আমার স্বামী আবার একটা বিয়ে করেছে, সে আর আসবে না কোনোদিনও? এ আমি কি শুনছি? না না না, এটা কিছুতেই হতে পারে না মা, কিছুতেই না। বৌমা, তুমি একদম ঠিকই শুনেছ বৌমা। আমার ছেলে আর কোনোদিনও গ্রামে ফিরবে না। আজকে সব দোষ আমার, সব দোষ আমার। আজ নিজেকে বড় অভাগী আমার মনে হচ্ছে জানো। আমি হয়তো ঠিকমতো ছেলেটাকে মানুষ করতে পারিনি, তাই তোমার কপালটাও আজ পুড়ে গেল। আমি যে এখন কি করব আমি কিছুই বুঝতে পারছি না বৌমা। বাদ দিন মা, আমার কপালে যা ছিল সেটা তো হবারই ছিল। সব দোষ আমার কপালের মা, সব দোষ আমার কপালে। কপালে যা ছিল সেটাই আজকে হলো। একদিকে রমেশ তার শহরে গিয়ে ছোট বউকে নিয়ে সুখে দিন কাটাচ্ছে, আর এইদিকে শাশুড়ি বৌমা দুঃখে দিন কাটাচ্ছে। এইভাবে শাশুড়ি বৌমার দিন কাটতে থাকে।